আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খন্ডুবা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ और রেসিপি নিয়ে। আজকে আমি কী রান্না করেছি और আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, তো দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি স্কুলে গিয়েছি, ফার্স্ট এক্সাম মেয়ের ইংলিশ, और জাল জাল করে একেবারে লাল লাল করে আলু ভাজি করে নিয়েছি। স্কুল থেকে এসে আজকের কী রান্না করব কিছু ভেবে পাচ্ছিলাম না, তার জন্য। তো দেখতে থাকো। তো সকাল সকাল মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। স্কুলে দিতে যাওয়ার সময় দেখলাম অন্য সময় তো মানে দেরি করে লেট করে ঘুম থেকে উঠি। আজকে এক্সাম বলে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। দেখি যে বাইরে খুব কুয়াশা, একেবারে অন্ধকার হয়ে আছে, ধোয়া ধোয়া ভাব। তো মাও মেয়ে মিলে বের হয়ে গেলাম স্কুলের জন্য। আজকে মেয়ের ইংলিশ এক্সাম, সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। তো দেখতে থাকো বন্ধুরা, আমার পাশে থাকো। অবশ্যই তোমরা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। আর সবাই অবশ্যই যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই রেখে দিবেন। অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বেল আইকনটা প্রেস করার কথা হলো, যখনই আমি এভাবে নতুন ব্লগ বা রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তার জন্য বলি। তো দেখে নাও, আমি এখন দিঘির পাড়ে এসেছি। দিঘির পাড় তো প্রচুর বাতাস। দিঘির পাড়ে জগন্নাথ দিঘির পাড়ারই এখানে তো কিছু ওপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না, একেবারে অন্ধকার। আজকে তো তবে একটুখানি কমই, অন্যদিন তো আরও বেশি। তো আমার মেয়ে কিন্তু আগে আগে হেঁটে যাচ্ছে, খুবই মানে কি আর বলবো, খুব অন্ধকার। তো কিছুদিন আগে কিন্তু আমি কিছুদিন আগে থাকি গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম মেলার। তো এই দিক দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম আরই। এটা হচ্ছে আমার পেছনের সাইডটা আরই। তোমাদের সাথে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দেখে না খুব কুয়াশা, একেবারে ঠান্ডা। তখন বাজে 7:30। আর এখানে গিয়ে আমার এমন একটা বড় ভুল হয়ে গেছে কি জানো, মানে স্কুলে আজকে মেয়ের এক্সাম হচ্ছে 9টা থেকে, তা আমি চলে গিয়েছি। তো এক্সাম ডেট চেঞ্জ করে দিয়েছিল, এক্সামের ডেট ছিল 2 তারিখ থেকে, তো এরপর চেঞ্জ করে 10 তারিখ থেকে দিয়ে দিল। তো এসে মানে আমি ডেটটা চেঞ্জ করেছি দেখেছি, বাট আমার মানে টাইমটা হয়তো একই থাকবে, মানে এতটা খেয়াল ছিল না। দেখেছিলাম কিন্তু খেয়াল নেই। তো এরপর তো এসে দেখি যে মানে আমাদের এদিকে আরও বাচ্চারা আছে, ওরাও বলছে যে মানে আমাদের ক্লাস 5-এর এক্সাম তো 10টা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা তো আগে চলে এসেছি। তো স্কুলে আস্তে আস্তে মিনিমাম 8টা 10 বেজে গেছে। তো 1 ঘন্টার জন্য আবার 40-50 মিনিটের জন্য বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, এখানে বসে বসে পড়। তো মেয়ে পড়তে বসে গেছে। তো আমি এখানে, এটা হচ্ছে আমাদের স্কুলের পাশে, এটাকে টাউন মসজিদ বলে আর এখানে কাজ চলছে, দেখে নাও। খুব একটা নামি দামি মসজিদ আমাদের মানে উদয়পুর মানে টাউনের মধ্যে। যদি কেউ কি জিজ্ঞেস করে টাউন মসজিদ মানে সবাই চিনে এই জায়গাটাকে। তো দেখেন ওই ছেলেটার কথাই আমি বলছিলাম। তা আমি এখানে বসে বসে আমি একটু একটু আনন্দ একটু মজা করছি আর কোমর। আর এখানে আছে জিম করে আরই, দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক জিম করছে। তো আমি এখানে এখন রাউন্ড সার্কেল করবো, একটু মজা করলাম তোমাদের সাথে। আর আমার পেছনের সাইডে যে দেখতে পাচ্ছ মানে যে মাঠটা, তো মাঠের মধ্যে কিন্তু প্রচুর ফুটবল, মানে মানে সকালবেলায় সবাই, গরম শীত সবসময় ওরা এভাবে খেলে আরই। তো আবারও ঘুরছি আমি। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, কিন্তু চারিদিকে খোলা বাতাস, মানে খোলা জায়গা না, তো খুব বাতাস কিন্তু। তো এই সোয়েটার পরেছি, চাদর উড়িয়েছি চাদর গায়ে, তাও কিন্তু খুবই ঠান্ডা কিন্তু। তা আমি আবার এখানে একটুখানি দুষ্টামি করছি, আবার একটু আমিও ব্যায়াম করে নিয়েছিলাম এই জায়গাটা মানে দেখাতে পারিনি। তো বাড়ি এসে আমি আবার আলু ভাজা করার জন্য এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আলুটা কেটে ধুয়ে এরপর তো নিয়ে এবার কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা আর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো কেটে রাখা লঙ্কাগুলো এরপর পেঁয়াজগুলো দিয়েছি। এরপর আমি আলুগুলো কেটে রাখা, নতুন আলু কিন্তু, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর এভাবে দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। তা আমি কিন্তু এখানে সামান্য সব কিছুই দেবো,
দেখলেই তোমরা বুঝতে পারবে। খুব ভালো লাগে কিন্তু এভাবে, কিন্তু গরম ভাতের সাথে কিন্তু ঠান্ডার মধ্যে কিন্তু জমে যায়। আজকে আরও অন্য কিছু রান্না করেছিলাম, তো দেখে আমি একে একে হলদি পাউডার, লবণ, জিরে পাউডার, ধনে পাউডার অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আলুটাকে। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেননা মানে একটু স্পাইসি স্পাইসি একটু জাল জাল হবে, তো তার জন্য খুবই মানে সুন্দর, মানে খেতেও ভালো লাগে এমনভাবে ভাজা করলে। অন্য সময় কিন্তু আমি সিম্পলিভাবে নর্মালিভাবে ভাজা করি, পেঁয়াজ আর লঙ্কা সোমবার দিয়ে এমনি আলু ভাজি করি, কিন্তু আজকে এভাবে নর্মালভাবে ভাজা, মানে একটু অন্যরকমভাবে ভাজা করছি। তো এবার আমি এটা কভার দিয়ে দেবো, 5-10 মিনিট পর ফিরে আসছি। তো দেখে নাও, কভার দিয়ে এভাবে মানে মানে ভাজি করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর তার জন্য এভাবে কভার দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো সিদ্ধ হয়ে আসছে মোটামুটি, খুব ভালোও লাগে খেতে। যারা যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু অনেক দূর নিয়ে যেতে কিন্তু খুবই উৎসাহ করে। তো আমি একটুখানি আবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জাল জাল হবে, কেননা আমি একটু কাঁচা লঙ্কা কিন্তু 2-3টেই দিয়েছি, বেশি দিইনি। তারপর বেশি জাল হলে তো মেয়ে খেতে পারবে না, তাও কিন্তু একটুখানি জাল হয়েছিল, খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিলো। কিন্তু শীতের মধ্যে কিন্তু একটু একটু জাল না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তাহলে এখানেও আমার আলু ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, তো এখানে কি সুন্দর সুন্দর লাল লাল দেখা যাচ্ছে, তাই না? খুবই খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। অবশ্যই তোমরা একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যা, আমাদের একটা ভিডিও করতেও কিন্তু অনেক উৎসাহ জাগায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে নতুন বন্ধুরা। আর পুরাতন আবারও আমি কভার দিয়ে দিয়েছি, কভার দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। তো এভাবে নাড়াচাড়া করে আলুটাকে বেজে নিলাম। নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। সবাই অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি অন্য কিছু আর রান্না করিনি, আলু ভাজা আর রাত্রে তরকারি ছিল, দিয়ে খাওয়া হয়ে যাবে। রাত্রে কপি ভাজি করেছিলাম, পাতাকপি ভাজি, শাক করেছিলাম, এই দুটা তরকারি দিয়ে। তো আমি আর কি আর করবো বলে অল্প একটুখানি খেয়ে রে। তো আমার আলু ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। সচরাচর সবাই কিন্তু আমরা কিন্তু বাড়ি করে কিন্তু একটু মানে তাড়াতাড়ির জন্য এমনিতেই কিন্তু আমরা আলু ভাজা করে খেয়ে নিই আমরা, তাই না? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি আর বেশি একটা বড় করছি না, অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, আরও ভালো একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। অবশ্যই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের এই দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, অবশ্যই আমার পাশেই থাকবেন। তো এভাবে আমি দেখে নাও, খুব লোভনীয় হয়েছে, কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমার এই আলু ভাজিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার বাড়িতে আজকে মাছ টাছ কিচ্ছু নেই, তার জন্য আজকে এভাবে ভাজি করেই কোনো মতো দিন কাটানো হচ্ছে কথা আরে। যাক, আলু ভাজি দিয়ে খেলেও আমার দিন কেটে যাবে, মাছ মাংস দিয়ে খেলেও দিন কেটে যাবে, আমার মাথায় হচ্ছে এটা আরে। যাক, কোনো মতে খেয়ে দোনো মা মেয়ে এভাবে দিন কেটে যাবে আজকে। তো আজকে তো আবার বাজার, আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে বাজার বন্ধ, তো আবার বাজার করতে হতে আবার কালকে। তো ফাইনালি আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা দেখে নাও, খুব সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে, কিন্তু খুব টেস্টিও হয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তো বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।